সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওবিসি। তো তোমরা সকলেই জানো, সম্প্রতি আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ওবিসি নতুন তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। সম্প্রতি কিন্তু হাইকোর্টের রায় মেনে ৬৬টি সম্প্রদায়কে কিন্তু ওবিসিতে মান্যতা দিল। তো সেই ৬৬টি সম্প্রদায়ের মধ্যে কোন কোন সম্প্রদায় এখানে মান্যতা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা সরাসরি কিন্তু এখানে তোমাদের মাঝে তুলে ধরবো। এখানে কিন্তু মেনলি ব্যাপার হচ্ছে যে ৬৬টি সম্প্রদায়কে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী মান্যতা দেওয়া হলো, সেই ৬৬টি সম্প্রদায়ের নাম কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদের সকলকে বলবো, তোমরা এক নজরে এই ভিডিওটি দেখে নাও, তোমাদের সম্প্রদায় এখানে তালিকাভুক্ত আছে কি নেই সেটা একবার তোমরা নিজে চোখে দেখে নাও। তো আমি কিন্তু প্রতিটি সম্প্রদায়ের নাম এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে লিস্ট অফ ওবিসি এবং তার পাশাপাশি কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সরকার দ্বারা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত ওবিসি নতুন তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে উল্লেখ করা আছে নেম অফ কাস্ট এবং ডান সাইডে কিন্তু উল্লেখ করা আছে পার্টিকুলার্স অফ কন্ডাক্ট অর্ডার্স। ঠিক আছে, তো এখানে কিন্তু সম্প্রদায় ৬৬ সম্প্রদায়ের নামটা আমরা উল্লেখ করেছি, সুস্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কাপালি। তো আমি প্রতিটা সম্প্রদায়ের নাম কিন্তু এখানে উল্লেখ করছি। কাপালি ২ নম্বরে উল্লেখ করা আছে বৈশ্য কাপালি, ৩ নম্বরে উল্লেখ করা আছে কুর্মি, ৪ নম্বরে উল্লেখ করা আছে সূত্রধার এবং ৫ নম্বরে উল্লেখ করা আছে কর্মকার, ৬ নম্বরে উল্লেখ করা আছে কুম্ভকার, ৭ নম্বরে উল্লেখ করা আছে স্বর্ণকার, ৮ নম্বরে উল্লেখ করা আছে তেলি কালু, ৯ নম্বরে উল্লেখ করা আছে নাপিত এবং ১০ নম্বরে উল্লেখ করা আছে যোগীনাথ। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে ডান সাইডে এটি কিন্তু নোটিফিকেশান এবং অ্যাক্ট, ঠিক আছে, যে অ্যাক্ট আছে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এইগুলো কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন সম্প্রদায়কে মান্যতা দিল সেটাই কিন্তু মেনলি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ১১ নম্বরে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ১১ নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে গোয়ালা গোপে। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে গোয়ালা গোপে, তারপরে কিন্তু উল্লেখ করা আছে পল্লব গোপে, তারপরে কিন্তু উল্লেখ করা আছে বল্লভ গোপে, তারপরে উল্লেখ করা আছে যাদব গোপে এবং শেষে কিন্তু উল্লেখ করা আছে আহির অ্যান্ড যাদব। ঠিক আছে, তো এই আহির এবং যাদব কিন্তু শেষে উল্লেখ করা আছে। ক্লিয়ার? তো তারপরে আমরা ১২ নম্বরে দেখে নেব ১২ নম্বরে কী উল্লেখ করা আছে। তো সরাসরি ১২ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ময়রা হালওয়া এবং মদক হালায়। ঠিক আছে, ময়রা হালায় এবং মদক হালায়। এবং ১৩ নম্বরে উল্লেখ করা আছে ১২ জিবি এবং ১৪ নম্বরে উল্লেখ করা আছে কিন্তু ৮৭। ঠিক আছে, ১৪ নম্বরে ৮৭। যেহেতু এটা ইংলিশে লেখা আছে তো উচ্চারণটা হয়তো একটু সামান্য হেরফের হতে পারে, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, তো ৫ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ১৫ নম্বরে উল্লেখ করা আছে মালাকার এবং ১৬ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে জোলা আনসারি মোমিন। ঠিক আছে, ১৬ নম্বরে উল্লেখ করা আছে জোলহা আনসারি মোমিন। ঠিক আছে, এবং ভিডিওর শেষে আমি এটি পিডিএফ আকারে তোমরা লিস্টটাও পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ ১৭ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কানসারি, ১৮ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তান্তি ও তান্তবায়া। ঠিক আছে, তান্তি ও তান্তবায়া এবং ১৯ নম্বরে উল্লেখ করা আছে ১৯ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ধনুক এবং ২০ নম্বরে উল্লেখ করা আছে শঙ্কর এবং ২১ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কেউরি ও কৌরি। ঠিক আছে, ২২ নম্বরে উল্লেখ করা আছে রাজু, ২৩ নম্বরে উল্লেখ করা আছে নাগার এবং ২৪ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কারানি। ঠিক আছে, কারানি। আমরা এবার সরাসরি ২৪ নম্বর পর্যন্ত দেখে নিলাম, ২৫ নম্বর আমরা দেখব। তো ২৫ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে স্মারক। ঠিক আছে, এবং ২৬ নম্বরে উল্লেখ করা আছে তাম্বলি ও তামালি। ঠিক আছে, তম্বলি ও তামালি। ২৭ নম্বরে উল্লেখ করা আছে কোস্তা, ২৭ নম্বরে কোস্তা বাই কোস্তা। ঠিক আছে, ২৮ নম্বরে উল্লেখ করা আছে ২৮ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে রানী ওয়ার বাই রৌনি ওয়ার। ঠিক আছে,
এবং 29 নম্বরে যেটি উল্লেখ করা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, বড় আকারে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো এইখানে কিন্তু বলা আছে শিডিউল কাস্ট কনভার্টস টু খ্রিস্টানারি অ্যান্ড দেয়ার প্রোগেন্সি, অর্থাৎ তপশিলি জাতিরা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় এবং তাদের বংশধর। ক্লিয়ার? আর 30 নম্বরে কি উল্লেখ করা আছে? আর 30 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে লেখেরা বাই লেহেরা, ঠিক আছে। 31 নম্বরে উল্লেখ করা আছে ফকির শাহিন। 32 নম্বরে উল্লেখ করা আছে কাহার। 33 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বেটকার অবলিক বন্ডকার, ঠিক আছে, বেটকার অবলিক বন্ডকার, ঠিক আছে। 34 নম্বরে উল্লেখ করা আছে চিত্রকার। 35 নম্বরে উল্লেখ করা আছে ভুজেল। 36 নম্বর থেকে আমরা একটু দেখে নেব। তো 36 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, 36 নম্বরে উল্লেখ করা আছে নেওয়ার। 37 নম্বরে উল্লেখ করা আছে মাঙ্গার। 38 নম্বরে উল্লেখ করা আছে নেমবাং। 39 নম্বরে উল্লেখ করা আছে সাম্পাং। এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের সম্প্রদায়ের মানুষ। এবং 40 নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বাংচুং। 41 নম্বরে উল্লেখ করা আছে থামি। 42 নম্বরে উল্লেখ করা আছে যোগী। 43 নম্বরে উল্লেখ করা আছে ধৈমাল, ঠিক আছে, ধৈমাল। 44 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, 44 নম্বরে কিন্তু সেম টু সেম প্রথমে যেটা একবার বলে এসেছি। 44 নম্বরে উল্লেখ করা আছে হাওড়ি ধোপি আদার দ্যান ইনক্লুড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট, ঠিক আছে। এটা শিডিউল কাস্ট থেকে কনভার্ট হয়ে কিন্তু এটা হাওড়ি ধোবি, ঠিক আছে। এটা কিন্তু তপশিলি জাতির মধ্যেই পড়ছে। ক্লিয়ার? এই হাওড়ি ধোপি অন্তর্ভুক্ত ব্যতীত এটা কিন্তু তপশিলি জাতি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 45 হচ্ছে ভর। এবং 46 তোমরা দেখতে পাচ্ছ 46 উল্লেখ করা আছে, 46 কিন্তু উল্লেখ করা আছে খান্দিয়াত। 47 উল্লেখ করা আছে, 47 নম্বরে উল্লেখ করা আছে গ্যাংগট, ঠিক আছে, গ্যাংগট। 48 নম্বরে উল্লেখ করা আছে তুরহা। 49 নম্বরে উল্লেখ করা আছে ধুনিয়া, ঠিক আছে। এবং 50 নম্বরে উল্লেখ করা আছে পাতিধার। 50 নম্বরে উল্লেখ করা আছে পাতিধার। 51 নম্বর দেখে নেব। আর এগুলো কিন্তু সব নোটিফিকেশান অ্যাক্ট, ঠিক আছে। 51 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কাশ আই উল্লেখ করা আছে। আর 52 নম্বরে কি উল্লেখ করা আছে একটু দেখে নেব। 52 নম্বরে উল্লেখ করা আছে হেলে অবলিক হালিয়া এবং চাষি কবিত্রা, ঠিক আছে। তো এখানে কিন্তু হেলে উল্লেখ করা আছে হেলে অবলিক হালিয়া এবং চাষি। তারপরে কিন্তু কৈবেলা দাস, চাষি কবিতা এবং দাস কবিতা, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটু যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তোমরা উচ্চারণটা একটু বুঝে নিও। তো 53, আমি এতটা সম্প্রদায়ের এখনও কোনো দিন পড়িনি, ঠিক আছে, যেহেতু একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা এবার দেখে নাও 53। তো 53 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, 53 নম্বরে বানসি বর্মন। 54 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে নাইসা শেখ। 55 নম্বরে উল্লেখ করা আছে পাহাড়িয়া মুসলিম হবে এটা সম্ভবত, পাহাড়িয়া মুসলিম। 56 নম্বরে উল্লেখ করা আছে খ্যান, এটা নন বেনিয়া ক্যাটাগরি, ঠিক আছে। 57 নম্বরে উল্লেখ করা আছে শুক্লি। 58 নম্বরে উল্লেখ করা আছে সুনুয়ার। 59 নম্বরে উল্লেখ করা আছে বারোভুজি। 60 নম্বরে উল্লেখ করা আছে দেওয়ান, ঠিক আছে। 61 নম্বরে রায়, এটা হচ্ছে ইনক্লুডিং ক্লেমিং, ঠিক আছে। এবং 62 নম্বরে উল্লেখ করা আছে
62 নম্বরে উল্লেখ করা আছে রাইয়ান কুঞ্জুরা। 63 নম্বরে উল্লেখ করা আছে দেভাঙ্গা। 63 নম্বরে উল্লেখ করা আছে শেরশাবাদিয়া। ঠিক আছে, শেরশাবাদিয়া। এবং 64 নম্বরে উল্লেখ করা আছে দেভাঙ্গা। 65 নম্বরে উল্লেখ করা আছে হাজি মুসলিম। 66 নম্বরে উল্লেখ করা আছে চৌধুরী মুসলিম। তো এই কিন্তু টোটাল 66টি সম্প্রদায়ের নাম কিন্তু আমি এখানে তোমাদের মাঝে সুস্পষ্টভাবে বলে দিয়েছি। এবং এটা কিন্তু ওবিসি নিউ লিস্ট 2026। এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ওবিসির নতুন তালিকা। তোমাদেরকে বলে রাখি, এটি হাইকোর্টের রায় অনুযায়ী 66টি সম্প্রদায়কে কিন্তু ওবিসি তালিকায় মান্যতা দিল। সেই তালিকাটা কিন্তু আজকে প্রকাশ হয়েছে। আজকের ক্যাবিনেট মন্ত্রিসভায় কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। সেই তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।